আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের ক্রিটিসিজম সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, ক্রিটিক্যালি ডিসকাস অ্যারিস্টটলস আইডিয়া অফ প্লট অ্যান্ড অ্যাকশন ইন পোয়েটিক্স, অর হোয়াই ডাজ অ্যারিস্টটল মেনশন প্লট অ্যাজ দ্য সোল অফ এ ট্র্যাজেডি বিকজ ডিসকাসড ইন দ্য লাইট অফ পোয়েটিক্স। অর্থাৎ পোয়েটিক্সে অ্যারিস্টটলের প্লট এবং অ্যাকশনের ধারণাটি বর্ণনা করুন, অথবা প্লট ট্র্যাজেডির আত্মা, এটা বর্ণনা করুন। কেন প্লট ট্র্যাজেডির আত্মা হয় সেটা বর্ণনা করুন। শুরু করছি। ইন পোয়েটিক্স, Aristotle attaches the greatest importance to plot mythos in tragedy. According to him, tragedy is not the imitation of man but the limitation of action, and action is made up of incidents and events. Plot is the artistic arrangement of these incidents. Since action gives tragedy its meaning and movement, Aristotle famously calls plot the soul of tragedy, without which tragedy cannot exist. অর্থাৎ ইন পোয়েটিক্সে অ্যারিস্টটল ট্র্যাজেডিকে প্লট মাইথসকে সর্বাধিক গুরুত্ব দেন। তার মতে ট্র্যাজেডি মানুষের অনুকরণ নয়, বরং কর্মের অনুকরণ এবং কর্ম ঘটনা দ্বারা গঠিত। প্লট হলো এই ঘটনার শৈল্পিক বিন্যাস। যেহেতু ক্রিয়া ট্র্যাজেডিকে তার অর্থ এবং গতি দেয়, তাই অ্যারিস্টটল বিখ্যাতভাবে প্লটকে ট্র্যাজেডির আত্মা বলে অভিহিত করেছেন, যা ছাড়া ট্র্যাজেডির অস্তিত্ব থাকতে পারে না। অর্থাৎ প্লট কি? প্লট হচ্ছে তোমার একটার পর একটা ঘটনা ঘটে যাওয়া। এই ঘটনা যদি না ঘটে তাহলে ট্র্যাজেডি ঘটবে কীভাবে? এই কারণে ট্র্যাজেডির আত্মা হলো প্লট। Aristotle clearly states that a tragedy may exist without character, diction, or spectacle, but it cannot exist without plot. Characters are important only because they perform actions, and actions determine the tragic effect. Therefore, the plot holds all other elements together and controls the emotional impact of the tragedy. অ্যারিস্টটল স্পষ্টভাবে বলেছেন যে চরিত্র, বাচনভঙ্গি বা প্রদর্শনী ছাড়া একটি ট্র্যাজেডি থাকতে পারে, কিন্তু প্লট ছাড়া এটি থাকতে পারে না। চরিত্রগুলি কেবল গুরুত্বপূর্ণ কারণ তারা ক্রিয়া সম্পাদন করে এবং এগুলি চরিত্রদের প্রভাব নির্ধারণ করে। অতএব প্লট অন্যান্য সমস্ত উপাদানকে একসাথে ধরে রাখে এবং ট্র্যাজেডির মানসিক প্রভাব নিয়ন্ত্রণ করে। Aristotle insists that a tragic plot must be tragic. Aristotle insists that a tragic plot must be a whole, complete in itself. By competence, he means that the plot must have a beginning, a middle, and an end. A beginning is that which
is not preceded by anything but is followed by something else. A middle follows something and is followed by something else. An end follows something but is followed by nothing. This structure ensures logical order and unity in the tragic action. অর্থাৎ অ্যারিস্টটল জোর দিয়ে বলেন যে একটি ট্র্যাজিক প্লট অবশ্যই একটি সম্পূর্ণ এবং সম্পূর্ণ হতে হবে। এখানে সম্পূর্ণতা বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে প্লটের একটি শুরু, একটি মধ্য এবং একটি শেষ থাকতে হবে। অর্থাৎ একটি শুরু হলো এমন একটি প্লট যার আগে কোনো কিছু থাকবে না কিন্তু অন্য কিছু থাকে, মানে পেছনে শুরুর আগে কিছু থাকবে না কিন্তু পরেরগুলোকে ফলো করবে। যেটাই শুরু হবে সেটাই থেকেই পরের সামনের ধাপে ধাপে এগাবে, এটা বোঝানো হয়েছে। একটি মধ্যম তাকে অনুসরণ করে, অর্থাৎ মধ্যম এমন অবস্থান যেটা হচ্ছে শুরুটা মধ্যমকে অনুসরণ করবে এবং শেষটা মধ্যমকে অনুসরণ করবে, অনুসরিত হবে। অর্থাৎ একটি শুরু হলো এমন একটি প্লট যার আগে কোনো কিছু থাকবে না এবং অন্য কিছু পরে থাকবে। এবং মধ্যম হলো শুরুটাকে অনুসরণ করবে এবং পরেরটাকে প্রতিফলিত করবে, পরে অন্য কিছু আসে, মানে পরেরটাকে প্রতিফলিত করবে। একটি শেষ কিছুকে অনুসরণ করে কিন্তু পরে কিছু থাকে না। এই কাঠামোটি ট্র্যাজিক ক্রিয়ার যৌক্তিক শৃঙ্খলা এবং ঐক্য নিশ্চিত করে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে বিগিনিং যেটা, সেই বিগিনিংটা হচ্ছে পরে যা যা ঘটবে সেটাকে অনুসরণ করবে কিন্তু আগে থাকবে না। আর মিডল হচ্ছে আগে যা যা ঘটছে সেটাকে অনুসরণ করে এবং পরে যা যা ঘটবে সেটাকে অনুসরিত করে। আর শেষটা হচ্ছে মধ্যমটাকে অনুসরণ করবে কিন্তু শেষে থাকবে না, শেষ হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। রিগার্ডিং ম্যাগনিটিউড, Aristotle argues that the plot should be neither too short nor too long. If it is too long, the audience may be lose interest and forget the beginning before reaching the end. If it is too short, the action will lack seriousness and clarity. A proper length allows the action to be fully developed and emotionally effective. অর্থাৎ মাত্রা সম্পর্কে অ্যারিস্টটল যুক্তি দেন যে প্লটটি খুব ছোট বা দীর্ঘ হওয়া উচিত নয়। যদি এটি খুব দীর্ঘ হয় তাহলে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলতে পারে এবং শেষ পর্যন্ত পৌঁছানোর আগে শুরুটা ভুলে যেতে পারে। যদি এটি খুব ছোট হয় তাহলে ক্রিয়াটির গুরুত্ব এবং স্পষ্টতার অভাব থাকবে। সঠিক দৈর্ঘ্য ক্রিয়াটির সম্পূর্ণরূপে বিকশিত এবং আবেগগতভাবে কার্যকর করতে হবে। অর্থাৎ একটা ট্র্যাজেডি হতে গেলে যা যা লাগে, মানে অতিরিক্ত প্লটও থাকবে না, আবার যে কয়টা প্লট দরকার সে কয়টাই থাকবে। একটা শুরু থাকবে, একটা মিডল থাকবে, একটা শেষ থাকবে। আবার প্লটটা এমন হবে না যে খুব বেশি বড়, যে কারণে দর্শকরা দেখতে গিয়ে পড়তে গিয়ে প্রথমটা ভুলে গেছে বা মধ্যমটা ভুলে গেছে, এরকম হবে না। মানে পড়তে গেলেই থ্রোলি পড়ে যাবে, পড়েই বিষয়টি পুরোটা বুঝে ফেলবে। মানে প্রথমটা পড়ে মাঝখানে গেলে যেন শুরুটা না ভুলে যায়, এরকম একটা সিকোয়েন্স থাকবে। Aristotle further emphasizes that the unity of action, a tragedy must present one single complete action. All incidents
must be logically connected and relevant to the main action. Episodic plots, where events are closely connected, are considered the worst type of plot. Although episodes may exist, they must be organically linked with the central action. অর্থাৎ অ্যারিস্টটল আরও জোর দেন কর্মের ঐক্যের ওপর। এটি ট্র্যাজেডিতে অবশ্যই একটি একক সম্পূর্ণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। Aristotle further emphasizes the unity of action. A tragedy must present on single complete action. All incidents must be logically connected and relevant to the main action. Episodic plots, where events are closely connected and considered the worst type of plot. Although episodes may exist, they must be organically linked with the central action. অর্থাৎ অ্যারিস্টটল আরও জোর দেন কর্মের ঐক্যের ওপর। এটি একটি ট্র্যাজেডিতে অবশ্যই একটি একক সম্পূর্ণ ক্রিয়া উপস্থাপন করতে হবে। সমস্ত ঘটনা স্পষ্টভাবে যুক্তিসঙ্গতভাবে যুক্ত এবং মূল ক্রিয়ার সাথে প্রাসঙ্গিক হতে হবে। পর্বগত প্লট, যেখানে ঘটনাগুলো আলগাভাবে সংযুক্ত থাকে, সেগুলিকে সবচেয়ে খারাপ ধরনের প্লট হিসেবে বিবেচনা করা হয়। যদিও পর্বগুলি বিদ্যমান থাকতে পারে, তবে সেগুলিকে কেন্দ্রীয় ক্রিয়ার সাথে জৈবিকভাবে সংযুক্ত থাকতে হবে। Another important principle of plot construction is the law of probability and necessity. The events in a tragedy should not describe what has actually happened, but what may happen under given circumstance. Each incident should naturally arise from the previous one. Any incidental or illogical event weakens the tragic effect. অর্থাৎ প্লট নির্মাণের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো সম্ভাব্যতা এবং প্রয়োজনীয়তার নিয়ম। এটি একটি ট্র্যাজেডির ঘটনাগুলি আসলে কি ঘটেছে তা বর্ণনা করা উচিত নয়, বরং নির্দিষ্ট পরিস্থিতিতে কি ঘটতে পারে তা বর্ণনা করা উচিত। প্রতিটি ঘটনা স্বাভাবিকভাবে পূর্ববর্তী ঘটনা থেকে উদ্ভূত হওয়া উচিত। যে কোনো দুর্ঘটনাজনিত এবং অযৌক্তিক ঘটনা ট্র্যাজিক প্রভাবকে দুর্বল করে। Aristotle divides plots into simple and complex. In a simple plot, the sense of fortune occurs without reversal, peripeteia, or discovery, anagnorisis. Aristotle, however, prefers the complex plot, where the change of fortune is accompanied by reversal, discovery, or both. A reversal is a sudden change from one state to its opposite, and discovery is a movement from ignorance to knowledge. These elements deepen the
ইমোশনাল ইম্প্যাক্ট অফ ট্র্যাজেডি। অর্থাৎ অ্যারিস্টটল প্লটগুলিকে সরল এবং জটিল দুভাগে ভাগ করেছেন। একটি সরল প্লটে ভাগ্যের পরিবর্তন, বিপরীত পেরিপেটিয়া বা আবিষ্কার অ্যানাগনোসিস ছাড়াই ঘটে। অর্থাৎ সিম্পল প্লটে কে পেরিপেটিয়া অ্যানাগনোসিস রিভার্সাল রিকগনিশন থাকে না, সেটা বোঝানো হয়েছে। তবে অ্যারিস্টটল জটিল প্লট পছন্দ করতেন, যেখানে ভাগ্যের পরিবর্তন, রিভার্সাল, আবিষ্কার বা উভয়ের সাথে থাকে। রিভার্সাল হলো এক অবস্থা যেখানে তার বিপরীতে হঠাৎ পরিবর্তন, এবং আবিষ্কার হলো অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে একটি আন্দোলন, যা উপাদানগুলি ট্র্যাজেডির মানসিক প্রভাবকে আরও গভীর করে। Besides simple and complex plots, Aristotle mentions spectacular plots, which depend mainly on sense of suffering, such as murder, torture, or death. He ranks this type very low because it relies on external shock rather than artistic construction. অর্থাৎ সরল এবং জটিল প্লট ছাড়াই অ্যারিস্টটল দর্শনীয় প্লটগুলির কথা উল্লেখ করেছেন, যা মূলত খুন, নির্যাতন এবং মৃত্যুর মতো দুঃখের উপর নির্ভর করে। তিনি এই ধরনের স্থানকে খুব নিচে রাখেন, কারণ এটি শৈল্পিক নির্মাণের পরিবর্তে বাহ্যিক ধাক্কার উপর নির্ভর করে। অ্যারিস্টটল অলসো ডিভাইডস ট্র্যাজেডি ইন্টু কমপ্লেকশন অ্যান্ড denouement. Completion includes the action from the beginning up to the turning point of fortune, while denouement covers the action from the turning point to the end. He rejects the idea of poetic justice and double endings, considering them suitable for comedy rather than tragedy, as they weaken tragic seriousness. অ্যারিস্টটল ট্র্যাজেডিকে জটিলতা এবং উপসংহারেও ভাগ করেছেন। জটিলতাগুলো শুরু থেকে ভাগের মোড় পর্যন্ত ক্রিয়া, অন্যদিকে উপসংহার হলো মোড় থেকে শেষ পর্যন্ত ক্রিয়াকে অন্তর্ভুক্ত করা। তিনি কাব্যিক ন্যায়বিচার এবং দ্বৈত সমাপ্তির ধারণা প্রত্যাখ্যান করেন। এগুলি ট্র্যাজেডির পরিবর্তে কমেডির জন্য উপযুক্ত বলে মনে করেন, কারণ এগুলি ট্র্যাজিক গাম্ভীর্যকে দুর্বল করে দেয়। ইন কনক্লুশন, অ্যারিস্টটল repeatedly stresses that plot is the most important element of tragedy. Through unity, completeness, probability, and complexity, plot shapes the tragic action and produces pity and fear. For this reason, Aristotle rightly calls plot the soul of tragedy. পরিশেষে অ্যারিস্টটল বারবার জোর দিয়ে বলেন যে প্লট হলো ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ঐক্য, সম্পূর্ণতা, সম্ভাব্যতা এবং জটিলতার মাধ্যমে প্লট ট্র্যাজিক ক্রিয়াকে রূপ দেয় এবং করুণা এবং ভয় তৈরি করে। এই কারণে অ্যারিস্টটল যথাযথভাবে প্লটকে
ট্র্যাজিকের আত্মা বলে অভিহিত করেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।